আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17ই মে 2025। আজ থেকে গত 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে যে ক্ষুদ্র উদ্যোক্তারা গরুর খামার করবেন না বলে। তো সেইখানে আমি 4টা বিষয় তুলে ধরেছি, যে 4টা জিনিস না জানলে ক্ষুদ্র খামারিরা কখনোই আপনার খামার শুরু করবেন না বা খামার করবেন না। সেই 4টা বিষয় ছিল এরকম যে আপনাকে গরুর জাত চিনতে হবে, গরু কিনতে জানতে হবে, নিজে কিনতে জানতে হবে, গরু পালতে জানতে হবে এবং গরু বিক্রি করা জানতে হবে। তো আজকে আমরা আপনার গরুর জাত চিনা এবং গরু কিনা নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। সেই মর্মে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সেই সাথে আমি দেখা যায় এখানে কিছু ষাঁড় বাছুরও আমি নিছি। যেই ছোট ছোট বাছুরগুলো আমি নিছি সেগুলো হলো বর্তমান সময়ে বেশ চাহিদা সম্পন্ন ফ্ল্যাগবি জাতের বাছুর, যেটা আমি দেখা গেছে যে আমি যদি ইচ্ছা করি আগামী কোরবানিতে সেল করব তাহলে ইনশাআল্লাহ ভালো একটা দাম পাবো। আবার যদি মনে করি যে আমার 3 মাস লালন পালন করে আমি বিক্রি করে দিব, সেটাও হয়তো সম্ভব এবং তখনও দেখা গেছে যে মোটামুটি আমার ভালো একটা প্রফিট হবে। তো এইভাবে জাত নির্ণয় করে যেই জাতটা আপনার চলবে সেটা আপনাকে বাজারে যেই গরুটার ডিমান্ড আছে সেটা আপনাকে পালতে হবে। কারণ আপনি প্রান্তিক কৃষক না বা কৃষক না, আপনি একজন উদ্যোক্তা। আপনাকে চিন্তা করতে হবে যে আমার প্রফিট আসতে হবে, কারণ আমি নিজে শ্রম দিব, সাথে আমার সহযোগী থাকবে 1-2 জন। তো ওনার বেতনটা আসতে হবে, অন্যান্য খরচ আসতে হবে, 10টা 15টা 20টা গরু আমাকে পালতে হবে। তো আপনার গরু নির্ণয় করতে গিয়ে আপনাকে কখনোই এক সাইজের গরু নেওয়া যাবে না। একটা নেবেন একটু বড়, একটা নেবেন একটু ছোট, একটা নেবেন আপনার মাঝারি। তো যখন যেইটা যেন আপনার সাইকেলটা ঘুরে, একটা একটা বিক্রি করবেন আবার একটা কিনবেন, একটা বিক্রি করলেন বড় হয়ে গেছে আবার 2টা ছোট বাছুর কিনবেন। এতে করে আপনার নিজের খরচটাও চলবে এবং আপনার খামারের দিন দিন আপনি লাভও দেখতে পারবেন। আর আপনি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে যদি আপনি সবগুলোই গরু এক সাইজের কিনেন তাহলে আপনি হয়তো একটা সময় একটু হিমশিম খেয়ে যাবেন। আর আমরা খাবারগুলি এইভাবেই দিয়ে থাকি, যা এগুলো যেহেতু আমাদের 2-2.5 মাস আগে কিনা, ওরা আমাদের খাবারে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে। আমরা যেভাবে খাবারটা দেই, আমরা ঘাস এবং দানাদার সামান্য পরিমাণে দেই, দানাদার দিয়ে আমরা গরুগুলি লালন পালন করার চেষ্টা করি। আমরা এই যে একদম ফ্লোরে দিয়ে দিছি, ওরা এখান থেকেই খাইতেছে, যে যার মতো করে। বড় ছোট একসাথে থাকলে কোনো অসুবিধা হয় না, একসাথে ওরা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার কোনো সমস্যা হবে না। এবার এই দিকে আমরা একটু বড় সাইজ নিছি, যেই গরুগুলো এখনও আমাদের খাবারের সাথে অভ্যস্ত হয় নাই। ওরা কোয়ারেন্টাইন শেষ করে জাস্ট আমাদের মূল সেটে আসছে, তো এখনও ওরা আমাদের খাবারে অভ্যস্ত হয় নাই, যার জন্য ওদেরকে ছাড়া হয় নাই। কারণ আমরা এই গরুগুলাকে কিন্তু এই পিছনের এই খালি স্পেসে আমরা ছাইরা পালি। এবং আমাদের নিজেদের একটা গরু আছে বড় সাইজ, যেটা আমাদের কোরবানির গরু। তো সেই গরুটাকেও আমরা ছাইরা লালন পালন করতেছি। ওর গলায় কিন্তু কোনো দড়ি নাই। আপনারা হয়তো দেখতেছেন এই গরুটাও কিন্তু ছাড়া। ও এইখান থেকে খাইতেছে পিছনে, এইভাবে এখানে ঘুরবে, আবার আইসা এখানে খাওয়া দাওয়া করবে। ও ঘাস খাইতেছে এবং দানাদার খাইতেছে, যেটা মন চাইতেছে ও ওইটা খাইতেছে। আর এই যে এখানে আছে পানি দেওয়া আছে, ওর যখন মন চাইবে সেই পানি খাবে। ওকে কোনো ফোর্স পানি খাওয়ানো যাবে না। ফোর্স পানি যদি আমি ভুসি এবং পানি একসাথে দিই, ওর পেটটা কিন্তু বড় হয়ে যাবে। এই যে দেখেন, ওর কিন্তু পেট নাই বললেই চলে, একেবারে স্লিম। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই গরুগুলো আমাদের খাবারের সাথে এখনও অভ্যস্ত হয় না, যার জন্য ওদেরকে আলাদা আলাদা দেওয়া হয়েছে। এবং এই যে এই গরুটা একটু বড় সাইজ, এটা দেখা গেছে যদি আমি 3 মাস পরেও বিক্রি করে দিই তাতেও আমার একটা প্রফিট আসবে, সামান্য হলেও আসবে। বা আগামী কোরবানি পর্যন্ত যদি রাখি
আশা করা যায় এই গরুটা 8 থেকে 900 কেজি হবে। এবং এই যে একটা সাদা গরু নিছি, এটা কোরবানিতে বেশ এই টাইপের গরুর খুব চাহিদা থাকে। এটা আপনাকে চিন্তা করে গরু নিতে হবে। আমাদের আরও 2টা সাদা গরু আছে, যেটা কোয়ারেন্টাইন শেডে আছে, এখানে নিয়ে আসি নাই। এইটাও একটা ভালো জাতের শাহিওয়াল। এটাও ইনশাল্লাহ আগামী কোরবানিতে বেশ বড় একটা সাইজ হবে। তো এইভাবে আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, খুব হিসাব করে কাজ করলে ইনশাল্লাহ আপনার খামারে কখনোই লস হবে না। আর এই বিষয়গুলি যদি আপনি না জানেন, তাহলে হয়তো আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী পর্বে কথা হবে গরু লালন পালন এবং গরু বিক্রি নিয়ে। আর এই গরুগুলো কিন্তু আমি নিজেই হাট থেকে নিজে কিনছি। তো আপনাকেও এরকম নিজে কিনতে হবে।